বলছি ভাই কিন্তু একটা সঠিক উত্তর দিয়েছে। আচ্ছা দাদা, তোমাদের একটা কোশ্চেন করতে পারি? অবশ্যই। আচ্ছা তার আগে বলো, এই তোমাদের এই ভিডিওটা কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবো। চলে যাচ্ছ কেন দাদা? চলে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় মোটামুটি আমার পরিচিত আছে, সতে সুমন আমার পেজের নাম। সোশ্যাল মিডিয়ায় যে কোনো কিছু আমার পোস্ট করতে পারো, কোনো সমস্যা নেই। তুমি তো সেই সতেজ সুমন যে গাছ দাও, তাই না? হ্যাঁ, আমি সত্যি বলছি, আজকে অনেকদিন পর দাদার সঙ্গে দেখা হলো। হ্যাঁ, গাছ তৈরি করে, চারা গাছ তৈরি করে, এবং চাইলে কন্ট্যাক্ট করতে পারো। তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দাও। 81 16 18 17 89। আচ্ছা, যদি কারোর কোনো ব্যক্তির গাছ, যে কোনো চারা গাছের প্রয়োজন হয়, তাহলে সতেজ সুমন ফেসবুক পেজ আছে, একবার দেখা করো, দাদার সঙ্গে সাক্ষাৎ করবে, নাম্বার তো দিয়ে দিল, যোগাযোগ করবে। তার আগে দাদা তোমাকে একটা কোশ্চেন করবো। আচ্ছা, এটা কোথায় এসেছি আমরা? এটা যে ব্যাসপুর মন্দির। ব্যাসপুর মন্দির। আচ্ছা, কোশ্চেনের আগে তোমাকে একটা টপিক বলবো। টপিকটা হচ্ছে, আমাদের অনেক বাক্য ছিল, প্রবাদ্য ছিল, সে আমাদের ছোটবেলায় আমাদের ঠাকুমা ঠাকুরদাদা বলতো। আচ্ছা বলো তো, এমন কোন ফল আছে যেটা কাঁচা থাকলেও খাই, পাকা হলেও খাই, আর ফেলে দিলেও খাই? পাকা। কাঁচা হলেও খাওয়া যায়, পাকা হলেও খাওয়া যায়, আর ফেলে দিলেও খাওয়া যায়। এরা পারবে বলছে। আচ্ছা, কে পারবে? আমি। আচ্ছা বল। তাল। তাল। ফেলে দিলে কি করে খাবি ভাই তাল? তালে শ্বাস হয় না। একটা সঠিক উত্তর দিয়েছে, কিন্তু আরেকটা উত্তর হবে। সত্যি বলছি ভাই কিন্তু একটা সঠিক উত্তর দিয়েছে। তোমার মিডিল আরেকটা আরেকটা উত্তর হবে, বলো কি? কি দাদা? আর একটা উত্তর হ্যাঁ, একটু সোজা করে দেবো। দাও, সোজা করে দাও। জগন্নাথ দেবের প্রধান খাদ্য যে ফল, কাঁঠাল। কাঁঠাল। সত্যি? কাঁঠালের তো আমি লোক।